লক্ষ্য পরিচ্ছন্ন ভারত গঠন, স্বচ্ছতা বিষয়ক সচেতনতার পাঠ হাসনাবাদে। হাসনাবাদ থেকে সৌরভ দাসের রিপোর্ট। এখন শুনুন বিস্তারিত। হাসনাবাদ মাখালগাছা দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন, রেডিও সুন্দরবন, এনজিও ও সংস্থা স্মার্ট ও ইউনিসেফের উদ্যোগে স্বচ্ছতার পাঠ হাসনাবাদে। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় মঙ্গলবার বিকালে হাসনাবাদ মাখালগাছায় স্বচ্ছতা বিষয়ক এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আয়োজক সংস্থার প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত হন এনজিও সংস্থা স্মার্ট এর কর্ণধার সহ অন্যান্য পদাধিকারীরা। পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা ও সুস্বাস্থ্য গঠনের করণীয় বিষয় সম্পর্কিত এই আলোচনায় অংশগ্রহণ করেন স্থানীয় মহিলারাও। চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের কর্ণধার শঙ্কর মণ্ডল জানান, তারা স্থানীয় মানুষজনের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়নে দীর্ঘ 20 বছর ধরে কাজ করে চলেছেন। পাশাপাশি পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পেও 2টি জেলায় কাজ করছেন। তার কথায়, আগামী দিনে স্বাস্থ্য ও বিজ্ঞান গবেষণা বিষয়ক সংস্থা গড়ে দেশকে সুস্থতার লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজ করতে চায় তাদের সংস্থা। স্মার্টের কর্ণধার অর্চনা কাপুর বলেন, সম্পূর্ণ পরিচ্ছন্নতা সকলের জন্য অত্যাবশ্যক। পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি এ বিষয়ে যারা কাজ করেন তাদের প্রয়োজনীয় উপকরণ প্রদান, সাধারণ মানুষের পরিচ্ছন্নতা বিষয়ক প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সরবরাহের যথেষ্টতা, সরকারি সুবিধা প্রাপ্তিসহ বিভিন্ন বিষয়ে জানতে এই শিবিরের আয়োজন। তার কথায়, সুন্দরবন এলাকার সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক পাঠ দিতে ও তাদেরকে সচেতন করতে রেডিও সুন্দরবন সুন্দরভাবে কাজ করে চলেছেন। বলতে গিয়ে কি বললেন আগত প্রতিনিধিরা, শোনাব। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে ওয়াশ এবং স্যানিটেশনের উপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা আমরা করছি আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের যে রেডিও সুন্দরবন 91.2 FM এবং স্মার্ট দিল্লি এবং ইউনিসেফ সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিংয়ে এই কাজটা আমাদের হচ্ছে। তো এই কাজ কীভাবে কাজ হচ্ছে? আমরা মূলত যে লক্ষ্য আমাদের যে ভারতবর্ষকে ওয়াশ এবং স্যানিটেশনের উপরে যে কোনো মানুষ যেন বিশেষ করে খোলা মাঠে মলমূত্র ত্যাগ না করে, প্রত্যেকের জন্য বাড়িতে একটা করে স্যানিটেশন থাকে, এবং বিশেষ করে যে হাত ধুতে হবে, যে হাতের থেকে বিভিন্ন ধরনের রোগ অসুখ বিসুখ ছড়াচ্ছে। আমরা বিশেষ করে খাবার আগে কিংবা কোনো কিছু খাবার খেতে গেলে যে আমাদেরকে হাতটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এবং আমাদের বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় হাত মুখ ধুয়ে পাঠাতে হবে, এবং তাদেরকে সবসময় যে কোনো খাবার আগে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর করে তাদেরকে রাখতে হবে। এই হচ্ছে আমাদের বার্তা, যে আগামী দিনে ভারতবর্ষকে সুন্দর এবং আরও সুন্দরের জায়গায় নিয়ে যাওয়ার জন্যে, বিশেষ করে গ্রিন এবং ক্লিনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্যসম্মতভাবে আমাদের আগামী দিনের লক্ষ্য। আপনাদের লক্ষ্যে এখনো পর্যন্ত আপনারা কতটা সফল? আমরা মোটামুটি আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা 20 বছর কাজ করছি দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন, মানুষের জন্য, মানুষের সাথে, মানুষের পাশে বিভিন্ন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে। সেই সঙ্গে আমাদের আজকের দিনে যোগ হয়েছে ওয়াশ এবং স্যানিটেশন, যেটা দিয়ে আমরা যে ওয়াটার সেফ ড্রিঙ্কিং ওয়াটারের উপরে আমরা কাজ করছি। প্রায় নদিয়া ডিস্ট্রিক্ট এবং উত্তর 24 পরগনাতে আমরা 500 ডিপ টিউবওয়েল বসিয়েছি, যেটা CSR ফান্ডিং থেকে হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট এবং উত্তর 24 পরগনা ডিএম সাহেবরা প্রচুর সহযোগিতা করেছে, এবং লোকাল পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমাদেরকে সহযোগিতা করেছে বলে আজকের দিনে আমরা সম্ভব হয়েছে। এবং আমরা আগামী দিনে যাতে আমরা সায়েন্স অ্যান্ড হেলথ এর উপরে আরও বেশি কাজ করতে পারি, বিশেষ করে আমাদের টার্গেট হেলথ অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট করার আমরা এম নিয়ে এগোচ্ছি, যেটা দিয়ে আমাদেরকে ভারতবর্ষকে আমরা আরও সুস্থ এবং বিজ্ঞানসম্মতভাবে গড়ে তোলা যায়। যেটা দিয়ে আমার নাম শঙ্কর মণ্ডল, আমি 91.2 FM রেডিও সুন্দরবনের ম্যানেজিং ডাইরেক্টর। Should we start? So the purpose of our visit here is that we have been working with Radio Sundarban for now more than 10 months, and we are doing a program which talks about the Swachh Bharat mission and its impact, its social impact, how it has changed people's lives, what are the challenges, what are the hurdles, what are the obstacles in meeting the goals of Swachh Bharat mission.
So, as we all know that in 2014, Prime Minister had announced the Swachh Bharat Mission Phase 1, then in 2019 Phase 2, and now we have completed the Phase 2. So, it is time to review, time to evaluate our successes, time to understand our failures, time to understand what could be done better. And we all understand that nothing is possible without the stakeholdership of the community. So why we are here is that Radio Sundarbans is one of our partners. We realize that sanitation, in particular far off remote areas, is an issue. Through them, we have reached out to a number of community members, try to understand how can they build all-weather toilets, what do they need, what is the role of the panchayat, what is the role of the SHGs, what is the role of the community, and how together the youth and the elderly can come together to make India cleaner, better. Because we believe that complete cleanliness is the responsibility of each and every one. Is Radio Sundarban doing everything correctly? I think Radio Sundarbans is a very important and valuable partner because they are new. This is one of their first sponsored projects. They have been working very hard. They are constantly in touch and they have added value to the program because what they are doing is, we are a radio station. So we not only are broadcasting, but when they are going into the community, they understand the needs of the community. They are making videos and they are trying to engage with the community in a language, through a medium that the community understands best. So I think that their work is really adding to the value, their experience are enriching the program, and their learnings will add to the total findings of this effort. What is the next target of this mission? The target of this mission is that once we complete the program, so let me just tell you, we started with focus group discussions with various community members. So we had 5 groups. We were talking to young girls, we were talking to the youth, we were talking to the SHGs, we were talking to the panchayats, we were talking to the sanitation workers. We have tried to understand their key needs. We've done a need assessment by these interactions. Now, then based on our findings, we developed 12 programs in which the communities have participated in feeding the content of that program. Now, the last episode, which will be broadcast in August, will be about the stories that they have documented from the field. So if they have seen some change, they will give us that story. If they've seen some challenge, they will add that story and they will look for community participation. Then we'll do an analysis and then we intend to present a paper to the government telling them what has worked, what has not worked, what we need to do more. So for example, when the whole ODF campaign was started, then every house was given some money for toilets. Most of the houses in a hurry only had a single pit toilet. So if there is a need for 2 pit and they do not have a twin pit, and if they do not have the money, then can the government support that? This is just for example. If the sanitation workers are there and they are not being given their gloves, if they are not being given the equipment, if they are not being accepted by the community, then that is another suggestion which we will be giving. Panchayats, the money is coming very late, so that is something that we have learned through our partners, that the panchayats flow of money has to be there. They need to be more involved, stakeholdership has to be built, whether there are incinerators or not, whether SHGs are making money or not, whether the plastic bins are there or not, whether plastic is being used less. All these are factors that we are working on, and we intend to take we are working with 25 stations, so in 4 states. So across our learnings, we will present it to the government through UNICEF, and we hope that this will add value to whatever is decided in the next 5 years. Thank you. What's your name and designation? I'm Archana Kapoor. I run an NGO called SMART. I'm the founder and general secretary of SMART. Thank you. Thank you.